মনটা ভীষণ সাদা, কিন্তু আমাদের সেকেন্ড কার দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের মনটা কতটা রঙিন হয়ে গেছে। নিচে আসো। আমরা এসে গেছি বাড়িতে। মামুনিরা উপর থেকে দেখছিল। হাঁক ডাক চলছে, হাঁক ডাক। Who knows what you think about me? And I know I shouldn't care. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে তো তোমাদের অনেকেরই শিবরাত্রির উপোস, মামুনিরও আজকে শিবরাত্রির উপোস। তো মামুনি সন্ধ্যে 6টার সময় শিবের মাথায় জল দেয়। এখন মামুনির চলছে পুজো করা, আর এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়েছি, যথাসময় পোস্ট হয়ে যাবে। তোমাদের কালকেই বলেছিলাম যে আজকে ব্লগটা চেক করতেই হবে, কারণ আজকে আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার অ্যাড হতে চলেছে। তো চলো এখন যাই, ব্রেকফাস্ট বানাবো আমার সৌরভ আর বাবার জন্য। ভাবছি ম্যাগি বানিয়ে নেবো। তো বাড়িতে কয়েকটা কাজ করানোর জন্য একটু মিস্ত্রি লাগাতে হবে, বাইরে কয়েকটা ক্র্যাক হয়েছে সেগুলোকে একটু ঠিক করতে হবে, ভেতরেও দু একটা জিনিস আছে, তো সেই জন্য এসে কথা বলে গেল। কাল পরশু থেকে বলছে শুরু করবে, বলছে ভাড়াটা বাঁধতে হবে, ভাড়া বাঁধতে হবে পুরো সামনেটা পেছনটা। বিশাল ব্যাপার। হ্যাঁ, এই যে এই জায়গাটা বেল্লি হয়েছে দেখো। আরে এবারে এত বৃষ্টি হয়েছে না, এই দেখো দেখেছো জল সোক করেছে। তো অ্যাকচুয়ালি এটা বাইরে থেকে ক্র্যাক ধরেছে বলেই জলটা সোক করেছে। মানে এটা যেহেতু ওপরে আছে তোমাদেরকে এই পার্টটা শুধু দেখাচ্ছি, নিচেও এরকম কয়েকটা জায়গায় হয়েছে। বাজার থেকে বাবা দেখো আজকে সজনে ফুল নিয়ে এসেছে, কতদিন পর যে খাবো। মা একটা মটরশুঁটি আলু দিয়ে বাটি চচ্চড়ি করে, খেতে খুব ভালো হয়। But I can make you happy. And I can't stop time for you. I don't know why. আজকে পুরো দিন কিন্তু আমাদের একদম রেডি থাকতে হবে, যে সময় কল আসবে আমাদের বেরিয়ে পড়তে হবে, তাই তো? আর একে দেখো চাতক পাখির মতো বসে আছে। সেই অবস্থা, কখন তোমার আসবে টেলিফোন, আসলে বেরিয়ে যাবো। একটা খবর পড়ছিল আমাদের কাঁচা বাদাম কাকু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, কিনে আবার গাড়ি চালানো শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। এ বাবা, খুব একটা লাগেনি, বাট উনিও নতুন গাড়ি কিনেছে, আমরাও কিনছি, এরকম একটা ব্যাপার কোইন্সিডেন্স। আমরাও গাড়ি কাঁচা বাদাম একদম গাড়িটা ডেলিভারি নিয়েই আমরা ওটা গাড়িতে শুরু করে দেবো। যাই হোক, আমি স্নান টান সেরে একদম রেডি থাকি, আমাকে শ্যাম্পুও দিতে হবে। আর দেখো আজকেও কিন্তু দিদি ছাদের ঘরে জামা কাপড় শুকোতে দেয়নি। আমি তোমাদেরকে বলছি আমাদের এখানকার দিদি না সকাল 6টার সময় আসে, কাকপক্ষীও ডাকে না। আর উনি এসে জামা কাপড় কেচে টেচে ছাদে মেলে দিয়ে চলে যায়। আমি বলি আমার জামা কাপড়গুলো ছাদের ঘরে আর কি দিয়ে দিও, কারণ ওটা সারাদিনে শুকাবে। আমার মনে হয় বেশিক্ষণ রোদে থাকলেই না জামা কাপড় ডিসকালার হয়ে যায়। তখন আমি যাই ছাদ থেকে জামা কাপড় তুলে আনি, এখন যা চড়া রোদ। আর তোমাদেরকে দেখাই, দেখো আমার এই গাছগুলো কি সুন্দর হয়েছে না। এই স্নেক প্ল্যান্টের না আমি একটা এরকম বাল্ব এনেছিলাম, এখানে 3টে এরকম গাছ হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে ঝাঁকড়া। আর এটা তো ভালো থাকবেই, খুবই ভালো আছে। আর এই গাছটাও আছে, হ্যাঁ এটাও সুন্দর, ঝিরিঝিরি পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে। চলো, তোমার ফোন এলো? না আসেনি গো, অপেক্ষায় বসে আছি সুকান্ত। তোমরা সবাই বলেছিলে যে ক্রিক বুটিক রিসর্টে থাকার জন্য শান্তিনিকেতনে, তো আমরা ফোন টোন করেছিলাম, বাট ক্রিকে দেখলাম নেক্সট 2 মাসের জন্য সবকিছু বুকড। আমরা ভাবতে পারছি না। তোমাদেরকে বলছি আমরা আরো একটা ভালো হোটেল সার্চ করেছি, এটা কিন্তু তোমাদের রেফারেন্স আমরা পাইনি, আমরা তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিতে পারি। না, হোটেলটা সত্যি খুব সুন্দর, আশা করছি গিয়ে খুব ভালো লাগবে আমাদের, আর তোমাদেরকে একটা ভালো রেফারেন্স দিতে পারবো। তো আজকেই ভাবছি বুকিংটা করে দেবো। আমাদের এক্সপেকটেশন ছিল যে এতটা রাশ থাকে এক্স্যাক্টলি শান্তিনিকেতনের মতো জায়গায়। যাই হোক, সবাই যাচ্ছে শান্তিনিকেতন সৌমি, আর সবাই শনিবারই যাচ্ছে। Because you know I tried the best I could. I don't know. যা যা একটা ক্লিপ গেল। মাকে গিয়ে দাও, তোমার নামে কমপ্লেন করছি। মামুনির এই শাড়িগুলো যা নরম না। What I could have done better. Baby, I সৌরভ আজকে সকালবেলা বললো না যে সজনে ফুলের বাটি চচ্চড়ি, তো সেটাই আজকে হচ্ছে। বাবাও খেতে এটা বেশি ভালোবাসে, তো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমি জানি না তোমরা এরকমভাবে সজনে ফুল বানাও কিনা, কারণ আমার বাড়িতেও না বেগুন দিয়ে যেরকম উচ্ছে চচ্চড়ি হয় তরকারি টাইপের, সেই রকমই কিন্তু হয়। কিন্তু এখানে বাটি চচ্চড়িটা আমি আগেও খেয়েছি। বাটিতে কিন্তু একদম করবে না, অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সজনে ফুল অ্যাড করলাম, ছোট ছোট করে কাটা আলু অ্যাড করে দিচ্ছি, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, একই সাথে দেখো ড্রাই স্পাইসেসও অ্যাড করছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন অ্যাড করে দিচ্ছি, আর তেল, হ্যাঁ কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প কোয়ান্টিটি দিয়ে জল অ্যাড করে আমি তোমাদেরকে শুরুতে যখন চাপা দিয়ে বসিয়ে দেবো। শুরুতে যখন করলাম আমি তোমাদেরকে কনফিডেন্টলি বলছিলাম যে এরম এরম এরম, মানে আমি কিন্তু ব্যাকআপ নিয়েই আর কি সব কিছু করছিলাম। তো আগে মিক্স করে নাও না, জলটা দিয়ে মিক্স করে নিয়ে জল।
মামুনি একবার জলটা দেখে দাও, এতটা না একটু লাগবে তো, ঠিক আছে। সব কিছু করে নিয়ে এবার কিন্তু গ্যাসটা অন করছি। তো বুঝতেই পারছো খুবই সিম্পল। এবার জাস্ট চাপা দিয়ে দাও, সেদ্ধ হবে। আজকে আমাদের বাড়িতে লাঞ্চের মেনু একদম সিম্পল, যেহেতু নিরামিষ খাওয়া বুঝতে পারছো। তো রান্না মোটামুটি হয়ে গেছে, আমার স্নান সারা হয়ে গেছে, একটু পরেই আমরা বেরোবো। এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা, সত্যি কথা। তো আমি দেখো হেয়ার ওয়াশ করলাম, কিন্তু আজকে কন্ডিশনার মাস্ক কিছুই অ্যাপ্লাই হলো না। তো আমার মনে হচ্ছে না হেয়ারটা কিরকম ফ্রিজি ফ্রিজি লাগছে। তো ঠিক আছে, এর একটা কিছু ব্যবস্থা করতে আমাকে হবে। সো প্র্যাকটিক্যালি এখন স্কিন কেয়ার সেরকমভাবে করা হচ্ছে না, কারণ বুঝতেই পারছো এদিক ওদিক করতে অনেকটা সময় চলে যাচ্ছে। তো এখানে একটু সেটেল হয়নি, তারপরে আবার ফর্মে আমি ফিরবো। তো কিছুদিন হলো না আমি নিউডের এই প্রোডাক্টটা ইউজ করছি। এটা একটা ফোমিং ফেস ওয়াশ। তো এটা না খুবই ভালো। আমি ভাবলাম যে তোমাদের সাথে এই প্রোডাক্টটার রিভিউ শেয়ার করি। এর আগেও আমি নিউডের কিছু কসমেটিক প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সত্যি কথা বলতে ধীরে ধীরে গরম কিন্তু বাড়ছে, আর বাইরে যা রোদের তেজ। তো বেসিক্যালি এই ফেস ক্লিনজারটা কিন্তু রোদের ড্যামেজ থেকে স্কিনকে রিপেয়ার করতে হেল্প করবে। নিউডের এই ফেস ক্লিনজারটাই আছে ভিটামিন সি, আর ভিটামিন সি ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, যা মেনলি আমাদের স্কিনকে এনভায়রনমেন্টাল ড্যামেজ, যেমন ধরো ইউভি রে বা পলিউশনের হাত থেকে বাঁচায়। এছাড়াও ভিটামিন সি আমাদের স্কিনের রিঙ্কেল রিডিউস করে, আর একটা ফেয়ার আর ইয়াং লুক এনে দিতেও হেল্প করে। নিউড ডিপ ক্লিনজারে আছে অ্যাক্টিভেটেড চারকোল, যা আমাদের স্কিনের পোরস গুলোকে ক্লিন করে আর স্কিনকে রিজুভিনেট করে তোলে। এছাড়াও আছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, যা আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। নিউডের ফোমিং ফেস ক্লেন্সার কিন্তু বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। তোমরা তোমাদের পার্সোনাল স্কিন রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন ধরো অ্যাকনে কন্ট্রোল, স্কিন ব্রাইটনিং বা এজ ডিফাইন, এইসবের মধ্যে কোনো একটা চুজ করে নিতে পারবে। সো নিউডের এই ডিপ ক্লেন্সারের প্রোডাক্ট লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে নিও। আজকে আমরা খাচ্ছি, তবে আমাদের কিন্তু কোম্পানি দেওয়ার জন্য মামুনি বসে আছে। আমি বলছি তুমি চলে যাও, তোমার খিদে পেয়ে যাবে দেখলে। কিরকম আছে বাটি চচ্চড়ি? আমি বানিয়েছি কিন্তু। লাঞ্চ করে আর খুব একটা লেট করিনি, তার টেলিফোন এসে গেছিল। তবে তার টেলিফোনটা লেটেই এসেছে, 3:30 বেজে গেছে। মায়ের পুজো শুরু হবে 6টা থেকে, ভেবেছিলাম মা বাবাকে নিয়ে একটু বেরোবো গাড়িতে, বাট সেটা আর হবে না, হয়তো পুজোটা কমপ্লিট করলে তারপরেই বেরোবো। বাট ভীষণ ভীষণ এক্সাইটেড। আমার কিছু পেপার ওয়ার্কস বাকি আছে, সেটা কমপ্লিট হয়ে গেলেই গাড়ির চাবি আমাদের হাতে চলে আসবে। আর সত্যি কথা বলতে ওলার সার্ভিস কিন্তু ভীষণ ভালো। আমরা রোববার দিন এসে দেখে গেছি, ফাইনাল করে গেছি। আজকে মঙ্গলবার দুপুরবেলা বসে চাবি হাতে পেয়ে যাচ্ছি, তাও কিন্তু আমরা ফাইন্যান্স করিয়েছি। আর একটা জিনিস সেটা মানে বলতেই হবে, আমাদের এই রেফারেন্সটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই এসেছো, যেটা আমরা এখানে এসে শুনতে পারবো। আমরা জাস্ট ঢুকছি, বলছো ও দাদা আপনাদের তো বন্ধুরা এসেছিল, বললো সৌমিদি সৌরভদার রেফারেন্সে এসছে। বাবা রে, আমরা এত পপুলার জানতাম না তো। স্যার এখন কয়েকটা ডকুমেন্টসে সাইন করছে, যেখানে আমার খুব একটা দরকার নেই। তো আমি চলে এসেছি এই ভিউটা এনজয় করতে। আগের দিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না, দেখো কি ভালো লাগছে। এখন বিকেল বিকেল হয়ে গেছে না, একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো আমি মোটামুটি কিন্তু গাড়ির ছবিটা দেখে নিয়েছি, গাড়িটার নিচে পার্ক করা আছে। তো মেবি হয়তো উপরে নিয়ে আসবে, এখান থেকেই ডেলিভারি হবে, এরকমই একটা কিছু শুনলাম। এক্সাইটেড লাগছে, সত্যি খুব এক্সাইটেড লাগছে। তোমরা তো সবসময় দেখেছো যে আমাদের বাড়ির ইন্টেরিয়ার থেকে শুরু করে আমাদের ফার্স্ট কার সব কিছুই সাদা, কারণ আমাদের মনটা ভীষণ সাদা। কিন্তু আমাদের সেকেন্ড কার দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের মনটা কতটা রঙিন হয়ে গেছে। এই দেখো, সত্যি কথা বলতে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে কালারটাকে চয়েসে রাখলে চলে না, বাকি সব কিছু দেখে নিয়ে কালারটা যা হবে চলে যাবে। কিন্তু আমার ভালো লাগছে কালারটা। তোমরা বলো কেমন লাগছে আমাদের সেকেন্ড নিউ কার, আমাদের নিউয়েস্ট অ্যাডিশন টু দ্য ফ্যামিলি। দেখো নিউ কার হোক অথবা প্রি ওন কার হোক, ইমোশন কিন্তু সেম, তাই না? সত্যি কথা, এই যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি ওকে বলছি আজ থেকে তুই আমাদের বাড়ি যাবি, আজকে থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব আমাদের, কোনো চিন্তা করার দরকার নেই। কি সুন্দর রিবান টিবান লাগিয়ে ডেকোরেট করে দিয়েছে। দেখো এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল। আমি হয়তো ভেবেছিলাম এমনি রেখে দেবে, নিয়ে চলে যেতে হবে, বাট একদম মুড়িয়ে দিয়েছে রিবান দিয়ে। হ্যাঁ ভালো লাগছে দেখতে। It's funny how my heart is wired. It doesn't make any sense to me. But who am I to question my feelings?
ফাইনালি আমরা কিন্তু কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দারুণ লাগছে। তবে হ্যাঁ, আমরা কলকাতার রাস্তাঘাট কিন্তু সেরকম কিছুই চিনি না, পুনেরও চিনি না, কলকাতারও চিনি না, গুগলই আমাদের ভরসা। নর্থ সাউথ হলে একটা কথা, এইসব রাজারহাট সাইডটা একদমই চিনি না গো। তো যাই হোক, আমরা একটুখানি দাঁড়িয়েছি, বুঝলে তো। উফ, কি যে ভালো লাগছে। নিচে আসো। আমরা এসে গেছি বাড়িতে। মামুনিরা উপর থেকে দেখছিল। হাঁক ডাক চলছে, হাঁক ডাক চলছে। মামুনি বাবা দুজনেই নিচে নামছে। ঠিক আছে, কেমন লাগছে বলো? উঠে পড়ো একটু পাক খেয়ে আসি, একবার খেয়ে আসি। বাবা আর মামুনি বাড়ির ড্রেসেই ছিল, আমরা বলছি উঠে পড়ো। ঠিক আছে, ঠিক লাগছে সত্যি। এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার না? সত্যি খুব ভালো লাগছে। তুমি বসে, আমি আর মামুনি পেছনে বসছি। মা বাবাকে গাড়িতে চড়ানো হলো, সেসব নয় ঠিক আছে, সেটা তোমরা দেখতেই পেলে, কিন্তু তারপরে স্যার কিন্তু পুরো চাপে পড়ে গেছিল। রাস্তা নাবুদ হয়ে গেছি পার্কিং করতে গিয়ে। এমন জায়গায় রেখেছি সেখানে প্রথম রাখলাম, তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আর রাতের অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না কোথায় রাখবো। আমি সৌরভকে বলছি পুনেতে গাড়ি চালানো তো ঠিক আছে, দেখো সৌরভ অলমোস্ট 3 মাস গাড়ি চালাচ্ছে, তো 3 মাসে হ্যাঁ ঠিক আছে, বম্বে পুনে অনেকবার করেছে, সব ঠিক আছে। পুনেটা ছিল প্রাইমারি স্কুল, এখানে এসে আমি বুঝতে পারছি হাই স্কুলে অ্যাডমিশন নিলাম। মানে এখানে রাস্তাঘাট, অসংখ্য সরু সরু গলি, তার সাথে হচ্ছে গিয়ে দুধারে নর্দমা, তারপরে অসংখ্য পথচারী। এখানে যদি তুমি পাস হয়ে যাও না, তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আমি এটাই বলতে চাই। আর কি বলবো, সে এক অভিজ্ঞতা। যাই হোক, আমরা মানে ঘেমে টেমে গিয়ে মোটামুটি গাড়ি ঠিক জায়গায় পার্ক করে 9টা বেজেছে, এই সময় ফিরেছি। মামুনিরও উপোস ছিল, তো যাই হোক এখন বসে সবাই মিলে চা খাচ্ছি। মামুনি পুজো করবে আমরা দেখবো, এই আশা নিয়ে গেছিলাম। তারপরে পুজো হয়ে গিয়ে সবকিছু হয়ে গিয়ে আরো ঘন্টা, আর তার মধ্যে আমি তোমাদেরকে বলছি, আমরা যে কতবার ওই সেক্টর 5 থেকে বেরোনোর সময় যে এদিক ওদিক রাস্তা হয়েছে না, বলার নয়। মানে 40 মিনিটের রাস্তা, সেটা আমরা 1 ঘন্টা 1 ঘন্টা ম্যাপ দেখছি, কিন্তু মানে ফ্লাইওভার নেবো না নিচ দিয়ে যাবো, এটা করতে করতে ঠিক আছে ফ্লাইওভার নিয়ে নিলাম, পুরো উল্টো রাস্তায় চলে গেলাম। মানে যা হচ্ছিল আজকে প্রথম দিনের গাড়ি কিনে চালানোর অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো হয়েছে বলবো না। আজকে বাড়ি ফিরে আমার আলুর দম আর পোলাও বানানোর কথা ছিল। অ্যাকচুয়ালি আজকে পোড়া খেতে নেই, তাই জন্য রুটি হবে না বাড়িতে, আর কালকেই আমাদের লুচি পরোটা খাওয়া হয়েছে, তাই সেটাও আজকে ক্যান্সেল হয়ে গেছে। তো আমার বাবা সৌরভের জন্য পোলাও আর আলুর দম বানানো হয়েছে। ঠিক আছে, আমাদের এটা একদম সিম্পল খাওয়া, বুঝতে পারছো তো। তাই বলেছিলাম আমাকে যে আমি বানাবো, তো ছোটো আলুর দম বানাচ্ছি, আর ভেবেছিলাম স্পেশাল কিছু বানাবো, কিন্তু আজকে আর এনার্জিতে একটুও কুলোচ্ছে না, নর্মাল আলুর দম বানাবো। তো দিদিরাও আজকে আসেনি, অ্যাকচুয়ালি আজকে অর্ণব চলে গেছে কলেজে, আর দিদিরও যেহেতু আজকে উপোস, দিদি আজকে আর মানে শরীর দিচ্ছে না বলে আর আজকে আসেনি, তাই আমাদের গাড়ি কেনা সেলিব্রেশনটা হলো না, সেটা কালকে হবে। মিষ্টি টিষ্টি কেনা হবে কাল। সারাদিন উপোস করে না মামুনিও অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করলে তাড়াতাড়ি করে আমরা খেতে পারবো। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আলুটা না আগেই সেদ্ধ করে রেখেছি, তো চাপ হবে না। মামুনি কিন্তু শিবরাত্রি পুজো বাড়িতেই করে, দেখতেই পাচ্ছ, বাড়িতেই শিবের মাথায় জল দিয়েছে। ভেবেছিলাম পুজোর সময় আমরা থাকবো, কিন্তু সে আর আসা হয়নি। তো সবাই বেশ মালা টালা পড়েছে। এই হচ্ছে আমার গোপাল, আর এই হচ্ছে যে বাড়ির গোপাল। আজকেও কিন্তু খাবারটা ঠিক জুৎসই হলো না, কালকে ছানা মানা গেছে, আজকে আমাদের এই আলুর দম আর পোলাও, তাও পোলাওটা মুখ রেখেছে, আর কিছুই না। আমি জানি যারা তোমরা এত পর্যন্ত ব্লগটা চেক করোনি, তারা অলরেডি কমেন্ট বক্সে আমাদের জিজ্ঞাসা করে ফেলেছো যে সৌমি, সৌরভ তোমরা কী গাড়ি কিনলে ডিটেলসে সবটা বলো। আর যারা তোমরা এখনো ব্লগটা চেক করছো, আমি তাদের জন্য সবটা বলে দিচ্ছি ডিটেলসে। আমরা কিনেছি হুন্ডাই ইয়ন ম্যাগনা প্লাস। যেহেতু আমরা পুনেতে অলরেডি হুন্ডাইয়ের গাড়ি চালাচ্ছি, তাই জন্য একটু হুন্ডাইয়ের উপর দুর্বলতা ছিল, সেটা বলতে পারো। বাট প্রিওন কারে অত চয়েস রাখলে চলে না, আমরা মারুতি সুজুকি বা হন্ডা সব কিছুই ট্রাই করেছিলাম, তারপরে লাস্টে গিয়ে আমরা এটা চুজ করি। অ্যাকচুয়ালি আমি স্যান্ট্রো বা আইটেনের দিকে একটু ঝুঁকছিলাম, বাট মা বা সৌমি দুজনে মিলে আমাকে কনভিন্স করলো যে আমাদের যেই কারণে গাড়িটা কেনা,
সেটা কিন্তু কিছু ফ্যান্সি নয়, সেটা জাস্ট একটা আমি ইউটিলিটি। বলছি আজকে গাড়িটা এই গলিতে ঢোকাতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, আমি সৌরভকে বলছি আমরা ইয়ন নিয়েছি, বেস্ট কাজ আমরা করেছি। ব্রায়ও দেখেছিলাম হন্ডা, সেটা নিলে আমার মনে হচ্ছে না এই ছোট গলিতে গিয়ে আমি টার্ন করে আবার ব্যাক করে যেতে পারতাম না। এক্ষুনি পসিবল না, আমি বলছি না সৌরভ 3 মাসই গাড়ি চালাতে শিখেছে, একটু সময় লাগবে। না সেটা শুধু নয়, আমার মনে হচ্ছে ছোট গাড়ি, তারপর আমরা 4 জনে মিলে আজকে ট্রাভেল করলাম, একটুই গেছি, যাই হোক কারোরই কিন্তু আনকমফোর্টেবল লাগেনি। একদমই নয়। আর সত্যি কথা বলতে ওলার থেকে কিনে কিন্তু আমরা বেশ স্যাটিসফাইড, কেননা এই যে যা পেপার ওয়ার্কস আছে এরপরে আরসি ট্রান্সফার থেকে শুরু করে সব কিছু ওরাই সবটা হ্যান্ডেল করে দেবে। আর আজকে যে আমাদের ডেলিভারি প্রসেস সেটা খুব স্মুথলি হয়ে গেছে। তো আমি তো রেকমেন্ড করবো তোমরা যারা প্রি ওন কার দেখছো অবশ্যই ওলা কার্সটা একবার ট্রাই করতে পারো, খুব ভালো। না স্পিনিও কিন্তু খুব ভালো, আমরা স্পিনিতে গেছিলাম কিন্তু আমাদের বাজেটে ফিট করেনি, যেই গাড়িগুলো ওদের যা ছিল সেটাই। তো যাই হোক, আমাদের নতুন ফ্যামিলি মেম্বারকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্পেশালি জানিও রংটা কেমন লাগছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোনো হাত নেই, তবে নতুনত্ব, এটা আমাদের কাছে একদম নতুনত্ব। মানে এরকম একটা জেনারেলি এরকমটা চুজ করি না, এরকম একটা ভাইব্রেন্ট ব্লু কালারের গাড়ি আমাদের হবে আমরা কখনো ভাবিনি, বাট হয়ে গেছে। তো যা আছে ওপরওয়ালাই করে। তো বাবা মা খুব খুশি হয়েছে আজকে, এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।